দুই শব্দের দোয়া, অসাধারণ উপকারী দোয়া। বুখারী শরীফে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন এই দোয়াটি আমাদেরকে তিনি শিখিয়েছেন। বিশেষ করে যারা ঋণের বোঝায় একেবারে কঠিন টেনশনে আছেন, এত টাকার ঋণ যে সে পরিশোধ করতে একেবারেই অক্ষম হয়ে পড়েছে, কি করে শোধ করবে সেই চিন্তায়, সেই টেনশনে তার রাতে ঘুম নেই, খাওয়া দাওয়া নেই। এইভাবে করে 24 ঘন্টা কঠিন চিন্তার মধ্যে পড়ে আছে। প্রিয় দর্শক, রাহমাতুল্লিল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র তাদের জন্যই এই দোয়াটি তিনি শিখিয়েছেন। প্রিয় দর্শক, এই দোয়াটি, এই অসাধারণ উপকারী দোয়াটি সঠিক নিয়মে পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের ওপর অবধারিত হয়ে যাবে আপনার ঋণকে পরিশোধ করে দেওয়া। বলুন সুবহানাল্লাহ। যত টাকার ঋণ আছে, ঋণের পরিমাণ যদি অনেক অনেক বেশি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে দায়িত্ব নিয়ে নেবেন আপনার এত টাকার ঋণকে পরিশোধ করে দেওয়া। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তিনি শিখিয়ে গেছেন। প্রিয় দর্শক, আন্তরিকতার সহিত আল্লাহ পাকের উপরে আস্থা রেখে এই দুই শব্দের দোয়াটি, সর্বশ্রেষ্ঠ দোয়াটি আপনি পাঠ করুন। অলসতা নয়, গাফিলতি নয়, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিনের আলোতে বেউজ্জতি হওয়া হতে, অপমান লাঞ্ছনা অবমাননা হওয়া হতে আপনি নিরাপদে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে এই কঠিন বালা হতে আপনাকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, এই অসাধারণ দোয়াটির বরকতে আপনার শুধু ঋণ পরিশোধ হবে না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আর্থিক উন্নতিকে তিনি এতটাই বাড়িয়ে দেবেন যে আপনি মালদার হয়ে যাবেন। সারা জীবন আপনি সেরা ধনী হয়ে থাকবেন, কেননা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চারিদিক হতে উন্নতি, সমৃদ্ধি, বরকত দান করতে থাকবেন। ফলে সেই মজবুরি, সেই হালতের সম্মুখীন আপনি আর হবেন না। জীবনে কোনোদিন আপনাকে আর অন্যের কাছে হাত পাততে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আর্থিক দিক হতে আপনাকে এতটাই শক্তিশালী, এতটাই স্বনির্ভর করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই দুই শব্দের অসাধারণ দোয়াটির বরকতে আপনার জীবন হতে সেই বালা, সেই বিপদও দূর হবে, যে বিপদ, যে মুসিবত আপনার পিছু ছাড়ে না, যে বিপদ, যে মুসিবত আপনার জীবনে একেবারে আঠার মতো লেগে আছে, এ সমস্যা কিছুতেই দূর হচ্ছে না, এই জট কিছুতেই কাটছে না। এর কারণে আপনি অনেক পেরেশান, অনেক কষ্ট, অনেক যন্ত্রণার মধ্যে আছেন। ইনশাআল্লাহ এই অসাধারণ দোয়াটির ওসিলাতে সমস্যা যত বড়ই হোক না কেন, বিপদ যত কঠিনই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুক্ত
মুক্তি দিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াটি আপনি পড়বেন, আসমানি গজব, জমিনি গজব, সব ধরনের গজব হতে, সব ধরনের আযাব হতে, শাস্তি হতে আল্লাহ পাক আপনাকে নিরাপদে রাখবেন, আপনাকে হেফাজতে রাখবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের আযাব গজব যেমন ভূমিকম্প থেকে শুরু করে আরো যত ধরনের আযাব আছে, ইনশাআল্লাহ সারা জীবন আপনি নিরাপদে থাকবেন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। এতটা পাওয়ারফুল, এতটা শক্তিশালী বুখারী শরীফের এই দুই শব্দের দোয়াটি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, রাতের অন্ধকারে দিনের আলোতে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ হয়ে গেছে, নাফরমানি হয়ে গেছে, আপনি লজ্জিত, আপনি অনুতপ্ত। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি পড়বেন। গুনাহ যত বড়ই হোক না কেন, গুনাহ যত বেশি হোক না কেন, আল্লাহ পাক এই দুই শব্দের দোয়ার বরকতে আপনার সমস্ত গুনাহ রাশিকে তিনি মাফ করে দেবেন। তিনার রাগ, তিনার ক্রোধ সব ভুলে গিয়ে আল্লাহ পাক আপনার প্রতি রহমত নাজিল করবেন, করুণা নাজিল করবেন। এইভাবে করে আপনার আমল নামা একেবারে গুনাহ হতে পবিত্র হয়ে যাবে। প্রিয় দর্শক, মনে রাখবেন, দুনিয়ার বুকে একাধিক বিপদ, একাধিক মুসিবত, পেরেশানি, আর্থিক সংকট, অস্থিরতা, অশান্তি, যাবতীয় ফিতনা জীবনে আসে কেবলমাত্র গুনাহের কারণে। প্রিয় দর্শক, গুনাহের একটি নুহুসাত আছে, গুনাহের বেবরকতি আছে। সেই বেবরকতি নুহুসাত সংসারে ঢুকে যায়, জীবনে ঢুকে যায়, তখন নানান পরিস্থিতি, নানান বিপদ মুসিবত, নানান উপদ্রব জীবনে দেখা দেয়। ফলে মনের আশাও পূরণ হয় না, বিপদের লাইন লেগে যায়, মনের মধ্যে এক বেচैनी, এক অস্থিরতা কাজ করে, কোনো কাজে সফল হওয়া যায় না। এইভাবে করে নানান দিক হতে সে এই গুনাহের কারণে, গুনাহের বেবরকতির কারণে সে কঠিন ভাবে পেরেশান এবং কষ্টের মধ্যে থাকে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এমন একটি দোয়া শেখালেন রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে, যে দোয়াটি পড়লে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ সমূহকে তিনি মাফ করে দিয়ে গুনাহের নহুসাত, গুনাহের বেবরকতি হতে হেফাজত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার ঘরটা, আপনার সংসারটা, আপনার জীবনটা একেবারে ফ্রেশ হয়ে যাবে, নতুন হয়ে যাবে। এইভাবে করে বিশেষ রহমত, বরকত, সমৃদ্ধি আপনার সংসারে জীবনে আসা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই দুনিয়ার বুকে ইজ্জত সম্মানকে অনেক বাড়িয়ে দেবেন। সকলেই শ্রদ্ধা করবে, সম্মান করতে বাধ্য থাকবে। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াতকে, আপনার জীবনকে এক সুন্দর, সুখময় এবং শান্তিময়, ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা জীবন আল্লাহ পাক তিনি বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ এই দোয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত উম্মতিরা, যখনই তোমরা
এই দুনিয়ার কোনো পেরেশানিতে পড়বে, কোনো বিপদে মুসিবতে পড়বে, তখন তোমরা আল্লাহ পাকের দরবারে দোয়া করবে। কেননা আদ-দুআউ সিলাহুল মুমিন, দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার। এই হাতিয়ার দ্বারা তোমরা নিজেদেরকে রক্ষা করবে কঠিন পরিস্থিতি হতে, কঠিন হালত হতে। কেননা দোয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় বড় ওয়াদা রেখেছেন। আল্লাহ পাক তিনি বলেছেন, আনা মাআহু ইযা দাআনি, আমি আমার বান্দার সঙ্গী হয়ে যাই, ইযা যখন, দাআনি আমার বান্দা আমার কাছে দোয়া করে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, দোয়া হচ্ছে এই জমিনের নূর স্বরূপ, আসমানের নূর স্বরূপ। সেই নূর তুমি লাভ করতে পারবে। আর যখন এই নূর তুমি লাভ করবে, তোমার জীবনের জুলুমাত দূর হবে, কষ্ট দূর হবে, যন্ত্রণা দূর হবে, বেইজ্জতি, অপমান, অকল্যাণ, অমঙ্গল, যাবতীয় খারাপ পরিস্থিতি দূর হয়ে যাবে। তোমার জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে শান্তি, চैन, সুকুন, সাকিনা আসবে। এইভাবে করে স্বর্গীয় সুখ শান্তি আসবে, সচ্ছলতা আসবে, ইজ্জত সম্মান প্রভাব প্রতিপত্তি সব দিক হতে আল্লাহ পাক মালামাল করবেন। বৃষ্টির ফোঁটার মতো নিয়ামত আসতে থাকবে। চারিদিকে শুধু সুসংবাদ, শুধু ভালো খবর আসবে। আল্লাহ পাক এইভাবে করে এই দুনিয়ার জীবনে এমন কামিয়াবি, এমন সফলতা দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। যখন এই নূর তুমি লাভ করবে, আর এই নূর লাভ করার সহজ উপায় হচ্ছে আদ-দুআ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বললেন, আদ-দুআউ ইমাদুদ্দিন, দোয়া হচ্ছে দ্বীনের স্তম্ভ। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও জানিয়ে দিলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি, যারা আল্লাহ পাকের কাছে দোয়া করে না, আল্লাহ পাক তাদের ওপর রাগান্বিত হয়ে যান, অসন্তুষ্টি হন, তিনি তাদের ওপর নাখোশ থাকেন। প্রিয় দর্শক, আপনি দোয়া করবেন, আল্লাহ পাকের অসন্তুষ্টি দূর হবে। আল্লাহ রাব্বুল আলামিন রিজামন্দি জাহির করবেন, তিনি সন্তুষ্ট হবেন। আর রব যখন সন্তুষ্ট হয়ে যাবে সেই বান্দার ওপর, সেই বান্দার জন্য আল্লাহ পাক যথেষ্ট হয়ে যান, কাফি হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। যখন রব্বুল আলামিন তোমার সঙ্গে থাকবেন, তখন তোমার আর কিসের ভয়, কিসের চিন্তা? না দুনিয়াতে কোনো ভয় থাকবে, না মৃত্যুর সময়, না কবরে, এবং না কিয়ামতের দিনে। আল্লাহ পাক বলছেন, আমার কিছু খাস বান্দা থাকবে, যে বান্দার ওপর আমার রহমত নাজিল হবে, সেই বান্দাদের ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়, তাদের কোনো চিন্তা দুঃখ থাকবে না। কেননা স্বয়ং রব্বুল আলামিন তাদের সাহায্য করবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং কষ্ট করে এই অসাধারণ দোয়াটি পড়ুন, মাত্র 41 বার সঠিক নিয়মে পড়বেন। ইনশাআল্লাহ অবশ্যই আপনার উদ্দেশ্য পূরণ হবে। যত টাকার ঋণ ইনশাআল্লাহ আল্লাহ পাক নিজ দায়িত্বে পরিশোধের ব্যবস্থা করে দেবেন। বিন্দু পরিমাণ আপনাকে বেইজ্জতি হতে দেবেন না, অপমান হতে দেবেন না। আল্লাহ পাক তিনি স্বয়ং
আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নৈরাশ হবেন না, আশা ছাড়বেন না, আল্লাহ পাকের রহমতের আশা রাখবেন। আল্লাহ পাক বলেছেন, যারা আমার রহমতের আশা নিয়ে থাকে অবশ্যই আমি সেই আশা অনুযায়ী আমি ফয়সালা করে দেই। কেননা আমি আমার বান্দার ধারণার সঙ্গে থাকি। আমার বান্দা আমার ওপর যেমন ধারণা করে, যেমন আশা করে, আর আমরা যদি আল্লাহ পাকের রহমতের আশা না করি তো আল্লাহ পাকও আমাদেরকে কোনো পরোয়া করবেন না। কেননা আমরা আশা না করলে আল্লাহ পাকের কিছুই যায় আসে না। আমরা আশা করব এতে আমাদের মঙ্গল, আমাদের উপকার, আমাদের ফায়দা, শুধু দুনিয়াতে নয় পরকালেও। বলুন সুবহানাল্লাহ। সুতরাং বুখারী শরীফে এই অসাধারণ দুই শব্দের দোয়াটি বর্ণিত হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি তিনি শিখিয়েছেন। কেননা তিনি ভালোভাবে জানতেন যে ঋণ কত বড় বালা, কত বড় বিপদ। কেননা এই ঋণের বিপদ, এই ঋণের যন্ত্রণা শুধু দুনিয়াতে তাকে শুধু ভোগ করতে হবে না, কিয়ামতেও তাকে ভোগ করতে হবে। অর্থাৎ দুনিয়ার বুকে যেমন সে তার জীবন ধ্বংস হবে, পেরেশান হয়ে থাকবে, কঠিনভাবে কষ্ট, যন্ত্রণা, অপমান, বেউজ্জতির মধ্যে থাকবে, অনুরূপভাবে ঋণের কারণে কিয়ামতের দিনে তার সব কিছু শেষ হয়ে যাবে, অবশেষে তাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য রাহমাতুল লিল আলামিন দয়া করে, মেহেরবানি করে আমাদের জন্য এমন একটি দোয়া শিখালেন, ঋণ পরিশোধের সর্বশ্রেষ্ঠ দোয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখনই তোমরা এমন কঠিন বিপদের সম্মুখীন হবে, এমন কঠিন ঋণের সম্মুখীন হবে, তখন তোমরা এই দোয়াটি আল্লাহ পাকের দরবারে করবে। আল্লাহ পাক ডাইরেক্টলি কবুল করবেন এবং তোমাদেরকে ঋণ হতে মুক্তি দেবেন। এইভাবে করে দুনিয়াতে যেমন তোমরা মুক্তি পাবে, পরকালেও তোমরা মুক্তি পাবে। হাসতে হাসতে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে জান্নাত লাভ করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য অলসতা নয়, গাফিলতি নয়, কষ্ট করে এই অসাধারণ দোয়াটি পড়ুন। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব দোয়াটি কি এবং আমরা কিভাবে দোয়াটি পাঠ করব। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি আপনি পাঠ করবেন পবিত্র অবস্থায়, অর্থাৎ অজু না থাকলে অজু করে পবিত্রতা অর্জন করে নেবেন। অজু হওয়ার পর একবার কালেমায়ে শাহাদাত আপনি পাঠ করে নেবেন। এরপর আপনি একটি জায়গায় বসবেন, বসার পর 3 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 বার হয়ে গেলে আপনি দরুদ শরীফ পড়বেন 11 বার। আপনার জানা যে কোনো দরুদ পড়লেই চলবে, কোনো সমস্যা নেই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফটিও আপনি পড়তে পারেন, সবচাইতে ছোট্ট দরুদ। প্রিয় দর্শক, 11 বার দরুদ শরীফ হয়ে গেলে এবার আপনি এই ইসমে আজমটি পড়বেন মাত্র 3 বার। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এরপর আপনি এই অসাধারণ দোয়াটি পড়বেন বিরতিহীনভাবে 41 বার। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাআসামি ওয়াল মাগরামি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাআসামি ওয়াল মাগরামি। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাইছি আমার জীবনের সমস্ত গুনাহ হতে, গুনাহে সগীরা, গুনাহে কবিরা,
ছোট বড় সব ধরনের গুনাহ হতে আর ঋণ হতে আমি আপনার কাছে আশ্রয় চাইছি। প্রিয় দর্শক, অসাধারণ দোয়া। এই দোয়াটি আপনি ৪১ বার পড়বেন ইনশাআল্লাহ। যে উদ্দেশ্য নিয়ে আপনি দোয়াটি পড়তে বসেছেন, আমলটি করতে বসেছেন, আল্লাহ পাক আমল শেষ হওয়ার আগেই কবুল হয়ে যাবে। আল্লাহ পাক কবুল করে নেবেন এবং আপনার হাজত প্রয়োজনকে তিনি পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই, কেননা এই দোয়া স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে শিখিয়েছেন, পড়তে বলেছেন, তিনি নিজেও পড়েছেন, আমল করেছেন। সুতরাং এই দোয়ার বরকত, এই দোয়ার ক্ষমতা, এই দোয়ার শক্তি অনেক অনেক বেশি, যা আমি আপনি কখনো কল্পনা করতে পারবো না। তো প্রিয় দর্শক, এই অসাধারণ উপকারী কার্যকর দোয়াটি সঠিক নিয়মে পড়বেন ইনশাআল্লাহ। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার উদ্দেশ্যকে পূরণ করে দিয়ে আপনাকে মালামাল করে দেবেন, সফল কাম করবেন দুনিয়াতে এবং পরকালেও ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন এবং আর্থিক দিক হতে অনেক অনেক উন্নতি দান করেন। ঋণ থেকে শুরু করে আরো যত ধরনের বিপদ মুসিবত আছে, সব অমঙ্গল অকল্যাণ হতে আমাদের সকলকে মহান রব্বুল আলামিন যেন হেফাজত করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।